বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু আজকে রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল পাইছি। ওরে তোদের মেয়েদের মতো সিটিং বাজ আমি জীবনে দেখিনি। 5 মিনিটে রেডি হচ্ছে বলে ঘরের দিয়ে মেকআপ করে বেরোতে 2 ঘন্টা সময় লাগে। তোমরা ছেলেরা মনে হচ্ছে খুব ভালো, 5 মিনিটে বাড়ি আসার কথা বলে 4 ঘন্টা পরে বাড়ি আসো। আমার মেয়েদের নামে বলতে আইছে। কি গো, রাতে কি খাবে? আলু সিদ্ধ ভাত খাবে না মাটন খাবে? মটন খাবো। কি বলছো? মটন খাবো, মটন। আর কি বলছো শুনতে পাচ্ছি না, জোরে বলো। মটন খাবো, মটন। আরে কিচ্ছু শুনতে পাচ্ছি না, জোরে বলো। দূর, সেই বানাবে তো আলু সিদ্ধ, আবার ডায়লগ দিচ্ছে। আলু সিদ্ধ ভাত খাবে সেটা আগে বললেই হতো। ফাউ ফাউ আমার টাইম নষ্ট করলো। আরে অরুণদা, শুনলাম আপনি নাকি আবার চাকা খাইছেন। আর ভাবি বললেন না, মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের পাল্লায় পড়া যাবে না। তারপরেও তো 2 দিন পর পর চাকা খান, এত চাকা খান আপনার মন ভাঙে না? মন ভাঙার প্রশ্নই আসে না, কারণ আমার মনে তো গরিলা গ্লাস লাগানো আছে। এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন? এক্ষুনি টাকা দিবা। স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না, দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয়। এই আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই আমার টাকা দাও। এই নাও তোমার টাকা। কি গো মন খারাপ করে বসে আছো কেন? কি গো জানো তো আমি না একটা শাড়ি। থাকো, মন খারাপ করে বসে থাকো। মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকা স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি বাজারে যাচ্ছি, ঘরে কিছু আনার লাগবো। 5 কেজি আটা এনো তো। 3 দিন আগে 5 কেজি আটা আনছি, একদিন রুটি বানা খাওয়াইলে আটা তাই কই? আটা কই যায় না? এই যে মানুষের কাছে যে কয়ে বেড়াও আমার বউটা বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী কেমনি হয়ে গেছি? কেমন হইছ? এই প্রতিদিন 1 কেজি করে আটা মেখে হইছি। লেগে তুমি ঘুমাই গেল, লেগে দেশের এই অবস্থা। এই শোনো, এবার হোলিতে আমি বাপের বাড়ি যাব, তুমিও আমার সাথে যাবা। দেখো, তুমি তোমার বাপের বাড়ি হোলি খেলো, আমারে আমার বাপের বাড়ি হোলি খেলতে দাও। আচ্ছা, রাবণের বউ মন্দাদরি রাবণকে কি বলছিল তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, সীতা মাতারে ছেড়ে দিতে বলছিল, রাবণ ছাড়ে নাই। এবার বলো, বউয়ের কথা না শোনার ফলে রাবণের কি পরিণতি হয়েছিল? কিরে দোস্ত, দিন দিন শুকায় যাচ্ছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না। আর বলিস না, খাই তো অনেক কিছু, কিন্তু শরীরের পরে কোনো প্রভাবই পড়তেছে না। কি করা যায় বলতো? তুই এক কাজ কর, বিষ খেয়ে দে। আচ্ছা ঠিক আছে। আমি মোমো খেয়েও দেখেছি, আমি ফুচকা খেয়েও দেখেছি, শান্তিটা শুধু বরের মাথা খেয়ে। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। এই কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি না প্রেগনেন্ট, আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে। তোমার সাথে সে আমারে বিয়ে দেছে, শুনলে খুশি হবে, মারবে কেন? তুমি না আমার বাপের চিনোই না, একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে বান্ধে পিটাইছে। এই তুমি কাল রাতে স্বপ্নের ভিতর বিড়বিড় করে কি বলতেছিলা? জানো, কাল রাতে আমার স্বপ্নে শিব আসছিল। তাই নাকি? তা তুমি শিবের কাছে কি চাইলা? চাইলাম, হে প্রভু, বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায়। শক্তিদান কি করছিল? আরে না, সে বলে বউ কন্ট্রোল করার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম? যাও এবার গিয়ে থাল বাসন ধুয়ে ফেলো।